আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। শুভ হনুমান জয়ন্তী। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। অথ হনুমান কথা। হিন্দু ধর্মে যে 8 জন চিরঞ্জীবী, তার মধ্যে শেষ হলেন বজরংবলী, অর্থাৎ শ্রী হনুমান। ভগবান শ্রীরামচন্দ্রের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতদিন পৃথিবীতে রামের কাহিনী থাকবে ততদিন হনুমান এই পৃথিবীতে বেঁচে থাকবেন। কলিযুগের জাগ্রত দেবতা আজও পৃথিবীতে জীবিত রয়েছেন। এমনকি যেখানে রামচরিতমানস, সুন্দরকাণ্ড পাঠ বা ভগবান রামের পুজো হয়, সেখানে কোনো না কোনো রূপে আবির্ভূত হন। অশুভ শক্তি দূর করতে, ভয় দূর করতে, শক্তি অর্জনের জন্য তিনি সকলের কাছে পূজিত। হনুমান জয়ন্তী বা জন্মোৎসব বছরে 2 বার পালিত হয়। এক, চৈত্র মাসের শুক্লা পূর্ণিমাতে মা অঞ্জনার গর্ভে জন্মেছিলেন ছোট্ট হনু। আবার কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিতে বজরংবলীর অভিনন্দন দিবস হিসাবেও পালিত হয়। হনুমানের নামের অনেক কারণ রয়েছে। বাল্মীকি রামায়ণ অনুসারে শৈশবে এক সকালে ছোট্ট হনু ক্ষুধার্ত থাকায় সূর্যকে লাল ফল ভেবে খেয়ে ফেলেন। এর ফলে সমগ্র জগৎ অন্ধকার হয়ে যায়। রেগে গিয়ে ইন্দ্র বজ্র দিয়ে মরুদ্নন্দনকে প্রহার করে ফেলেন। ফলে চোয়াল ভেঙে যায়, জ্ঞান হারিয়ে ফেলেন। হনু অর্থাৎ ভাঙা চোয়াল, মান অর্থাৎ বিরূপিত করা, তাই নাম হনুমান। তাই এই দিন অর্থাৎ কার্তিক কৃষ্ণা চতুর্দশী তিথিতে অভিনন্দন দিবস হিসাবে পালিত হয়। এভাবে 2 বার হনুমান জয়ন্তী বছরে পালন করা হয়। কর্ণাটকে অঘ্রাণ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশীতে পালিত হয় হনুমান ব্রতম। হনুমান নামকরণের পিছনে আরো অনেক মতামত আছে। বলা হয় হনু মানে হত্যা, মান অর্থাৎ যার গর্ব হত হয়েছে, মান অর্থাৎ গর্ব। এক সময় ছোট্ট হনু তখন বোঝেননি, তিনি তার অলৌকিক ক্ষমতাকে দেখাতেন মানুষের, নিরীহ মানুষের উপর। সাধারণের কাছে কৌতুক হিসাবে ব্যবহার করতে শুরু করেন। আরেকদিন ধ্যানরত ঋষিদের কৌতুক করেন। ক্রোধে ঋষি হনুমানকে অভিশাপ দেন, তার বিশাল ক্ষমতা সে ভুলে যাবে। কেউ মনে করিয়ে দিলে তবে সে যে অসীম ক্ষমতার অধিকারী তা কার্যকরী করতে পারবে। বড় বড় বানরের বড় বড় পেট, সাগর পেরোতে গেলে মাথা করে হেঁট। লঙ্কায় কে পৌঁছবে? সবার মাথা হেঁট। তখন জাম্বুবান হনুমানকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি অসীম শক্তিশালীর অধিকারী। তিনিই পারবেন একমাত্র এক লাফে শ্রীলঙ্কায় পৌঁছাতে। এইভাবে তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তার নিজের শক্তির ক্ষমতা তিনি মনে করে দেওয়া হয়েছিল, জাম্বুবান তা মনে করে দিয়েছিলেন। তার মায়ের পাপ মুক্ত করেছিলেন, মাতা অঞ্জনার পাপ মুক্ত করার জন্যই তার জন্ম। এক সময় স্বর্গে বসবাসকারী অপ্সরা অঞ্জনাকে ঋষি অভিশাপ দেন যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাঁদরের মতো হয়ে যাবে। তারপর ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানবী রূপে জন্ম নেন। বানররাজ কেশরীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন। শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা। শিব তুষ্ট হয়ে পুত্ররূপে তার গর্ভে জন্ম নেবেন বলে আশীর্বাদ করেন। কিছুদিন পর রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করলে যজ্ঞ থেকে চরু বা পায়েস উত্থিত হয়। সেই পায়েস দশরথ 3 স্ত্রীকে খাবার জন্য দেন। কৌশল্যা চরু বা পায়েস থেকে একটা চিল কিছুটা নিয়ে গিয়ে উড়ে যায়। শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্না অঞ্জনার হাতে ফেলে দেন। শিবের আশীর্বাদ ভেবে অঞ্জনা ভক্তি ভরে তা গ্রহণ করেন। তারপর থেকেই ছোট্ট হনুর জন্ম শিবের অংশরূপে, তাই তিনি শিবাবতার। আর পবন ছিলেন, অর্থাৎ বাতাস বা পবন ছিলেন তার আধ্যাত্মিক পিতা, তাই তার নাম মরুত বা মারুতি।
বজরংবলী নাম হওয়ারও কারণ আছে। সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে হয়েছিল, প্রশ্নে জাগছিল, সীতা প্রতিদিন এটিকে লাগান কেন? জানকী উত্তর দেন, সিঁদুর লাগালে প্রভু শ্রীরামের আয়ু বাড়বে। তখন হনুমানও নিজের সারা শরীরে সিঁদুর লাগান। তার ধারণা এর ফলে তার প্রভু রামের আয়ু বহু গুণ বৃদ্ধি পাবে। তারপর থেকে তিনি বজরংবলী নামে পরিচিত। তাই তার পূজায় সিঁদুর নিবেদনের রীতি আছে। আরো কিছু কাহিনী রয়েছে, যেমন মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাম। নারদের কথায় বিশ্বামিত্র ছাড়া হনুমান সকল ঋষিমুনিদের আমন্ত্রণ করেন। যেহেতু বিশ্বামিত্র একসময় রাজা ছিলেন, রেগে গিয়ে বিশ্বামিত্র রামকে হনুমানের মৃত্যুদণ্ড ঘোষণা করতে বলেন। বিশ্বামিত্র ছিলেন রামের গুরু, কি করবেন? অগত্যা তার আদেশ মেনে নেন। হনুমানের উপর তীব্রভাবে তীর বর্ষণ করতে থাকেন। তাই দেখে হনুমান রাম নাম জপ করতে থাকেন। এমনই রাম নামের মহিমা, সমস্ত বাণ এমনকি ব্রহ্মাস্ত্র যেগুলো রাম ছুঁড়েছিলেন, ধ্যানমগ্ন বজরংবলীকে প্রদক্ষিণ করে ফিরে আসে। ফলে রাম বাধ্য হন হনুমানের উপর মৃত্যুদণ্ডের চিন্তা ভাবনা ত্যাগ করতে। ভক্তের কাছে ভগবানও হেরে গিয়েছিলেন। ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও একটি পুত্র সন্তান ছিল। খুব আশ্চর্যের বিষয় না? কেননা তিনি প্রথমে নিজেও জানতেন না। লঙ্কা দহনের পর তিনি সমুদ্রে গিয়েছিলেন নিজের শরীর জুড়োতে, ঠান্ডা করবেন বলে। এই সময় এক মকরের তার সেই ঘাম যে ঝরে পড়েছিল, তিনি সেই হনুমান যে ঝরে পড়েছিল ঘাম, সেই মকর তা খেয়ে নিয়েছিল। এভাবে মকরের গর্ভে আসে এক শিশু। পাতালের অধীশ্বর রাবণ পুত্র অহিরাবণের সেনাদের হাতে সেই মকর ধরা পড়লে তারা তার পেট চিরে শিশুটিকে আবিষ্কার করেন, যার রূপ ছিল অর্ধ বানর এবং অর্ধ মকর, কিছুটা সরীসৃপের মতো দেখতে। তাই তার নাম মকরধ্বজ। পরে অহিরাবণ তার সাহস ও শক্তির প্রমাণ পেয়ে পাতাল লোকে প্রবেশ পথের রক্ষক হিসাবে নিযুক্ত করেন। এরকম অনেক কাহিনী রয়েছে। হনুমান ছিলেন হনু, অর্থাৎ তার চোয়াল ভেঙে গিয়েছিল, তাই তো তিনি হনুমান নামে পরিচিত, বজরংবলী নামেও পরিচিত। এমনকি তিনি ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও তো তার একটা পুত্র ছিল। তারপর দেখা যায় মাতা অঞ্জনাকে পাপ মুক্ত করার জন্য তিনি জন্মেছিলেন। বাল্মীকি ছাড়া তিনি আবার রামায়ণও রচনা করেছিলেন। বাল্মীকি রামায়ণ তো আমরা সবাই জানি, কিন্তু হনুমানের রামায়ণ সে তো আমরা জানি না। তা তিনি রচনা করেছিলেন। লঙ্কা জয়ের পর রাম রাজ্যাভিষেকের পর হিমালয়ে চলে যান এবং হিমালয়ের দেওয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন। কিন্তু পরে যখন বাল্মীকি দেখেন যে তার সেই রামায়ণ লেখা হয়েছে যে তার নিজের রামায়ণের লেখার চেয়েও খুব ভালো, তখন তিনি একটু হতাশ হয়ে যান বাল্মীকি। তা দেখে হনুমান কি করেন, নিজের লেখা রামায়ণ মুছে ফেলেন। তিনি তো কাউকে ব্যথা দিতে পারেন না, তার ছিল উদার স্বভাব। তার আবার ভাই ছিল, হনুমানের ভাই অর্থাৎ পবনের আধ্যাত্মিক পুত্র তিনি নিজে। এবং মহাভারতের ভীমেরও জন্ম হয়েছিল কুন্তির দেওয়া পবন পুত্রের আশীর্বাদে। তাই ভীম আর হনুমান একই পিতার পুত্র ও পরস্পর ভাই। রাম জানতেন তার পরম ভক্ত হনুমান তার শরীর ত্যাগ করা সহ্য করতে পারবেন না, কিন্তু তাকে তো বৈকুণ্ঠে যেতেই হবে। তাই বুদ্ধি করে তিনি করলেন কি, নিজের আংটি তিনি পাতালে ফেলে দিয়ে হনুমানকে খোঁজ করে আনার জন্য আদেশ দেন। হনুমান প্রভুর আদেশ মতো পাতাল লোকে যান এবং সেই অবসরে রামচন্দ্র সরজু নদীতে ডুব দিয়ে মনুষ্য শরীর ত্যাগ করেন। রামচন্দ্রের কাছে যেমন হনুমান ছিল একনিষ্ঠ ভক্ত রামচন্দ্রের, আবার হনুমানও তেমনি ছিলেন
শ্রীরামের প্রতি অনুগত। তারই একটি পরিচয় পাই আমরা। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের পর সীতা উপহার দেন সকলকে। তিনি শ্রীমান হনুমানকে একটা সুন্দর মুক্তোর হার দেন, কিন্তু হনুমান হারের প্রতিটি মুক্ত দাঁত দিয়ে কেটে কেটে টুকরো করে দেন। মা সীতা এত মূল্যবান হারের এই অবস্থা দেখে তার কারণ জানতে চাইলেন। হনুমান বললেন, দেখলাম ওতে রাম নেই, তাই আমার কাছে ওর কোনো দামও নেই। তারপর নিজের বুক চিরে দেখান, তার হৃদয়ের মধ্যে রাম সীতা বর্তমান। তাই হনুমান সকলের কাছে পূজ্য। শনিবার মঙ্গলবার হচ্ছে তার পুজো করার বিশেষ দিন। এই দিন পুজো করলে সাধারণত শুভ হয়। তার এই যে বর্তমান যে আগামীকাল হনুমান জয়ন্তী, এই হনুমান জয়ন্তী বিশেষ শুভ দিন পড়েছে। সেই শুভ দিন আমাদের কাছে বিশেষ পালনীয় এবং বরণীয়। চৈত্র পূর্ণিমা তিথি মঙ্গলবার, তার উপর চিত্রা নক্ষত্রের প্রভাব, কারণ চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল। এদিন 5টি গ্রহ একই রাশিতে অবস্থান, তাই ফলস্বরূপ পঞ্চগ্রহী যুগ শুরু হবে। এছাড়া বুধাদিত্য রাজযোগ, শশ রাজযোগ, মালব্য রাজযোগ প্রভাবও থাকবে, যা হনুমান জয়ন্তীর মাহাত্ম্য দ্বিগুণ বাড়িয়ে দেবে। উদার স্বভাবের দিন, তাই সকলের প্রতি উদার মনোভাব। দরিদ্র ও অসহায়কে যদি সাহায্য দেওয়া হয়, বিশেষ করে অন্নদান করলে তিনি তুষ্ট হন। এদিন রামের স্তুতি করলে তিনি প্রসন্ন হন। ভক্তদের দৃঢ় বিশ্বাস, তিনি যদি অন্তরের ডাকে নিশ্চয়ই সাড়া দিবেন। সকলে যদি আমার অন্তরের সঙ্গে ডাকি, তিনি সাড়া দেন এবং সকল সংকট থেকে রক্ষা করেন। তাই তার নাম সংকট মোচন। তার মহামন্ত্র ওম শ্রী হনুমতে নমঃ। তার অস্ত্র গদা। তার কথা আমরা বিভিন্ন গ্রন্থে পাই। রামায়ণ, মহাভারত, রামচরিতমানস, হনুমান চল্লিশা, তুলসীদেবের রচিত। তার জন্ম অঞ্জনাদ্রি পাহাড়। মহর্ষি বেদব্যাসের মতে তিরুমালার অঞ্জনাদ্রি পাহাড় হচ্ছে তার জন্মস্থান। আবার তার শৈশব কেটেছিল হনুরাহা বলে জায়গায়, তাই তার নাম হনুমান। এটি জৈন গ্রন্থ মতে। বন্ধুরা, তার বীরত্ব, শক্তিশালী দৃঢ়তা, আবার অন্যদিকে ব্যক্তিগত ঈশ্বরের প্রতি প্রেমময় ভাব আমাদের বড় আকৃষ্ট করে। রাসবিনোদে উল্লেখ আছে, ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, শিব একত্রিত হয়ে হনুমানের রূপ ধারণ করেছিলেন। রামচরিতমানসে রামকে বিষ্ণু অবতার এবং হনুমানকে সাহস ও শক্তির, ক্ষমতার আদর্শ, রামের প্রেমময় ভক্তি হিসেবে আমরা উপস্থাপন করি। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে আমাকে উৎসাহ